Hi everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Seek Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামনে আসি না ও ফোকাসই একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 17.7 হাসবে 4,917.92 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 326.63 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটে টের হয় রেড কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের হিস্টোগ্রাম 25-এর নিচে হিস্টোগ্রাম জিরো লাইনের নিচে আছে। আরএসআই 25-এর নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের দিকে আরএসআই 60-র উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60-র অনেক নিচে। এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। না ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 158টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 176টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 65টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, নাভানা ফার্মা, মেরিকো, বিকন ফার্মা, ইসলামিক ব্যাংক, ইউসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ডাচ বাংলা ব্যাংক, ইন্ডেক্সকে 2.39 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, আল আরব ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, খান ব্রাদার্স পিপিও, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। Now fantastic stock market news. শেয়ার বাজার তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড 31শে মার্চ 2025 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2025 কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 39 পয়সা, আগের বছর একই সময় ছিল 69 পয়সা। অর্থবছর 3 প্রান্তিকে 9 মাসে জুলাই 2024 হইতে মার্চ 2025 কোম্পানি ইপিএস হয়েছে 1 টাকা 46 পয়সা, আগের বছর একই সময় ইপিএস ছিল 2 টাকা 40 পয়সা। 3 প্রান্তিকে 9 মাসে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে 7 টাকা 23 পয়সা, আগে বছর একই সময় ছিল 7 টাকা 5 পয়সা। 31শে মার্চ 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 42 টাকা 55 পয়সা। অর্থাৎ সামিট পাওয়ারের এনইবি কিছুটা বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স 31শে ডিসেম্বর 2024 সমস্ত অর্থ বছরের জন্য 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থ বছরের কোম্পানি ইপিএস হয়েছে
29 পয়সা, আগের বছরে ছিল একই সময় ছিল 31 পয়সা। আলোচনার সময় কোম্পানিকে সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে 66 পয়সা, আগের বছরে ছিল 18 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য NABPS হয়েছে 19 টাকা 53 পয়সা। এজন্য এজিএম করবে 1 জুলাই 2025, আর এর জন্য রেকর্ড নির্ধারণ করছে 25শে মে 2025। শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক PLC NCC ব্যাংক 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 13% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে 2 টাকা 10 পয়সা, আগের বছর ইপিএস ছিল 2 টাকা 7 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচনার সময় কোম্পানির ক্যাশ ফ্লো হয়েছে 2 টাকা 83 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 8 টাকা 74 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য NABPS হয়েছে 22 টাকা 37 পয়সা। এজন্য রেকর্ড নির্ধারণ করেছে 26শে মে 2025, আর এজিএম করবে 2রা জুলাই 2025। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স PLC এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স PLC এটা পিক করছি। মাগুরা মাল্টিপ্লেক্স PLC ট্রেডিং কোড হলো মাগুরা প্লেক্স। এই কোম্পানিটির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 74 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 66 টাকা 20 পয়সা, এবং 52 সপ্তাহের মধ্যে মাগুরা মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ দর উঠেছিল 167 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 60 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে 29.603 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটি 185.28 কোটি টাকা। এয়ারিন্ড হলো 30শে জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 26 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,96,03,378টি শেয়ার রয়েছে। অর্থাৎ মাগুরা মাল্টিপ্লেক্স এটা একটা লোকেট অ্যাপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএসে 1.02, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.69, তৃতীয় কোয়ার্টার হচ্ছে 1.49, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 3.21। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 30 এপ্রিল 2025 পি রেশিও হয়েছে 29.48। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 7.1, 21 সালে ছিল 1.34, 22 সালে ছিল 4.62, 23 সালে ছিল 4.71, 2024 সালে ইপিএস হয়েছে 2.52। অর্থাৎ মাগুরা মাল্টিপ্লেক্স এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 83.95, 21 সালে ছিল 27.97, 22 সালে ছিল 31.59, 23 সালে ছিল 35.5, 2024 সালে NAV পার শেয়ার হচ্ছে 72.59। অর্থাৎ মাগুরা মাল্টিপ্লেক্স এই কোম্পানিটি NAV পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.384 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 7.457 কোটি টাকা। অর্থাৎ মাগুরা মাল্টিপ্লেক্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.9। মাগুরা মাল্টিপ্লেক্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে দেখা যাচ্ছে ডিএসসির ওয়েবসাইট হয়েছে 0.9 হয়েছে। এই কোম্পানিটির লিস্টিং ইয়ার
1990 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.2%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.02% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 41.78% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা বেড়ে হয়ে গেছে 49.17%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.02%। এবং স্পন্সর ডাইরেক্টরও শেয়ার ছেড়ে দিয়েছে মার্কেটে, যার জন্য স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 31 মার্চ 2025 তারিখে দেখা যাচ্ছে কমে হয়ে গেছে 45.81%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 31.084 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 223.007 কোটি টাকা। এখন মাগুরা মাল্টিপ্লেক্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লক্ষ্য করতেছে। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতেই বড় রকমের গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল। আবার সর্বশেষ মার্কেটে ব্লু লাইনটি রেড লাইনকে মুখোমুখি একটু ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে এই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই দেখা যাচ্ছে 20-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মাগুরা মাল্টিপ্লেক্সের আরএসআই মার্চ মাসের দিকে অনেকটা বেশি ছিল, কিন্তু বর্তমানে কমে গেছিল। আবার সর্বশেষ মার্কেটে একটু বৃদ্ধি পেয়েছে। আর এমএসিডি অ্যানালাইসিস দেখা যায় মার্চ মাসের পরেই এমএসিডি লাইনটি অনেক ভালো ছিল, কিন্তু বর্তমানে এটা কিছুটা নিম্নমুখী ছিল, কিন্তু সর্বশেষ মার্কেটে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করেছে। মাগুরা মাল্টিপ্লেক্স কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখায়। কোম্পানিটি প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।